গাড়ি ছিল আমার 99-এ। বারবিকিউটা অসাধারণ ছিল। এখানে যারা যারা আসবে, এই জায়গাটার নামে যে ইন্টারনেট কানেকশন পাওয়া যায় না, একটাই বলবো, বারবিকিউটা অবশ্যই করবে। রাত্রিবেলা আমাদের ছিল মাটন। বাট আমার তো জিও, আমি জিও ইউজ করি, বিন্দাস চালিয়েছি। গুড মর্নিং ফ্রম কলকাতা। তো থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি আজকে। তো এখন বাজে হচ্ছে 6:23। আমাদের বেরোনোর কথা ছিল 4টের সময়, 4:30 সময়। তো 2 ঘন্টা লেটটা শুধুমাত্র আমার জন্যই। কারণ দুজন আসার কথা ছিল কেষ্টপুর থেকে, তো তারা চলে এসছে। আর দুজন আসার কথা ছিল বাঘাযতীন, তো তাদের বাড়িতে বাঘাযতীনেই ওরা আছে আর কি। ওরা 4:30-র মধ্যে চলে এসেছিলো। তো আমার কালকে রাত্রিবেলা কিছু কাজ ছিল, প্রায় 3টের সময় আমি ঘুমিয়েছিলাম। আমি ঘুমাতেও যাইনি, একটু মানে ভেবেছিলাম শুয়ে থাকি, তো তারপরে তাড়াতাড়ি উঠে বেরিয়ে যাব। তো সেটা আর হয়নি, যেটা বাঙালির নিয়ম। তো যাই হোক, এখন ওরা দাঁড়িয়ে আছে। এখন এখানে যদি বেশি কথা বলতে থাকে আরও লেট হয়ে যাবে, আমাকে আরও গালাগাল খেতে হবে। তার থেকে বরং একটু এগিয়ে যাই, তারপর ওদের সঙ্গে দেখা হোক, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। চল। তো আমরা এখন প্রায় বারুইপুরের কাছে গিয়ে চলে এসেছি। বারুইপুর থেকে আমরা ডান দিক নিয়ে নেবো আমতলা রোডের দিকে। আমতলা যেতে গিয়ে বাদিকে একটা জায়গাটার নাম আমি মনে পড়ছে না এখন, তোমরা যাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি। তো ওই রাস্তা ধরে আমি সোজা চলে যাবো। আর মৌসুমী এলাইন যেতে প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা টাইম লাগবে কলকাতা থেকে। তো আমরা এখন প্রায় বারুইপুর ঢুকছি। ও, এটা জুলপিয়াতেই। আচ্ছা, জুলপিয়া থেকেই বাদিক মারতে হবে, ভুলে গেছিলাম। জুলপিয়া থেকেই বাদিক মারতে হবে। সবাই চলে এসছে। তো এই রাস্তাটা তোমাদেরকে দেখাবো, পুরো গ্রাম বাংলার মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে। তোমরা একটু চেক ফেক করে নেবে, যদি ভালো লাগে রাস্তাটায় দিয়ে, তাহলে নেক্সট বার তোমরা যদি মৌসুমী আইল্যান্ড যেতে চাও এই রাস্তা দিয়েই যেতে পারো। হ্যাঁ, যদি এখানে 4 চাকার জন্য ঠিকঠাক নয়, 2 চাকার জন্য পারফেক্ট একদম। একটু আস্তে আস্তে গেলে মোটামুটি অনেকটা চড়া তুমি রোড পেয়ে যাবে। আমি ভেবেছিলাম আগের মতো রাস্তা আছে, কিন্তু মানে আগের থেকে অনেক বাজে করে দিয়েছে রাস্তাটা। অ্যাকচুয়ালি এখান থেকে এত গাড়ি ঘোড়া যায় না, প্রচণ্ড মানে ছোট 407গুলো যায়, তারপরে ডালা গাড়িগুলো তো যাই। তো রাস্তাগুলো ভেঙে গেছে। আমরা যখন এসেছিলাম প্রায় 1.5 বছর আগে, 1.5-2 বছর আগে, তখন এই রাস্তাঘাট ছিল না, এর থেকে অনেক বেটার রাস্তা ছিল। তো জুলপিয়া থেকে প্রায় 10 মিনিট 5-7 মিনিট গাড়ি চালিয়ে ভালো লাগছে, তার জন্য খুব চা খেতে দাঁড়িয়েছি। চাটা খাওয়া হয়ে তারপর আবার যাবো ডিরেক্ট একদম 100 কিলোমিটার, মানে টোটাল 90 কিলোমিটার রাস্তা আছে, 90-95 কিলোমিটার। তো 30-40 কিলোমিটার পরে গিয়ে আবার গিয়ে দাঁড়াবো, কারণ এখানে ওয়ান ওয়ে রাস্তা, তো একটু প্রবলেম হয় যেতে। জুলপিয়া থেকে প্রায় অনেকটাই রাইড করে চলে এসেছি। এখন হোটল ক্রস করছি। হোটল ক্রস করে সোজা এখনও প্রায় আমাদের এই রাস্তাটা প্রায় 15-20 কিলোমিটার এখনও যেতে হবে। তো রাস্তাটা যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ নয়, ঠিকঠাকই আছে মোটামুটি। তো সামনে গেলে আরও দেখা যাবে যে রাস্তাটা ঠিকঠাক নাকি। মাঝে মাঝে একটু বাম্পার আছে, একটুখানি এরকম খোয়া রাস্তা আছে, বাট ঠিক আছে, চলো, কোনো অসুবিধা হচ্ছে না।
ছিল, তো 1000 টাকা অনলাইনে কেস খেলাম। আবার আমার কুষ্টিতেই লেখা আছে হাই স্পিডে কেস খাওয়া। তো যাই হোক, আমি অনলাইনেই কেসটা নিয়েছি, কারণ কেন ক্যাশ ছিল না আমার কাছে। ঘুরতে যাচ্ছিলাম, ক্যাশগুলো যদি খরচা হয়ে যেত তাহলে তো খুব অসুবিধায় পড়ে যেতাম। আর এখানে অনলাইনে কী সিস্টেম আছে না আছে আমি জানি না। লাস্ট টাইম যখন এসেছিলাম এদের নেটওয়ার্ক খুব বাজে এইদিকে। তো আমরা পৌঁছে গেছি এখন কাকদ্বীপটাকে বাইপাস করে জাস্ট বেরিয়ে যাবো নামখানা। তো ঘড়িতে এখন বাজে 9:41। আমরা এসে পৌঁছেছি কাকদ্বীপে, বিষ্ণুপ্রিয়া বলে একটা হোটেলে খাওয়া দাওয়া করলাম। তো ওরা আসছে, ওরা মনে হয় মুরগি টুরগি কিনছে। প্রায় এখনো নামখানা এখান থেকে 14 কিলোমিটার, আর ওখান থেকে মৌসুমী আইল্যান্ড নদীটা পেরিয়ে প্রায় 10 কিলোমিটার মতো, প্রায় 25-30 কিলোমিটার মতো আমাদের এখনো জার্নি আছে। তো যাওয়া যায় এখান থেকে, আর কথা না পারি না। মানে আমার মেসেজ চলে এসেছে যে 1000 টাকার যে কেসটা গেছে সে মেসেজে চলে এসেছে। কি বলবো, আগেও বলেছি এখনও বলছি, আমাদের কলকাতার থেকে এই সাউথ 24 পরগনার রাস্তা খুব ভালো। কাকদ্বীপের পর থেকে প্রায় 14 কিলোমিটার রাস্তা, পুরো মাখনের মতো। প্রায় আগেও মাখন ছিল, এখন আরও মাখন মনে হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি নামখানা। এটা থেকে কি না, এটা থেকে না পরেরটা থেকে, পরেরটা থেকে মনে হয়। একবার জিজ্ঞাসা করি। না, মৌসুমী আইল্যান্ড যাবো কোন দিক দিয়ে? মৌসুমী আইল্যান্ড, মৌসুমী রাস্তা ভালো। এখানে কি ব্রিজ আছে নাকি নৌকা পেরোতে হবে? ও রাস্তা একই। ও ব্রিজ কি কাঠের ব্রিজ? তাড়াতাড়ি হবে তাই তো এটা? ও আচ্ছা, ঠিক আছে, চলো। আমরা প্রায় বাড়ি থেকে 100 কিলোমিটার রাইড করে ফেলেছি। তো গুগল ম্যাপে দেখলাম এখনও 1 ঘন্টার মতো রাস্তা দেখাচ্ছে, মানে 50 মিনিটের মতো। মানে রাস্তা পুরোটা না, নৌকা টোপতে আর কি সব কিছু করে এখনও 1 ঘন্টার মতো রাস্তা দেখাচ্ছে। তো যে ব্রিজটার কথা বলছিল তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রিজটার কথাই বলছিল। আরে এ তো সেই আমার মনে পড়ে গেল সুন্দরবনের নদীর কথা। তো নৌকা পেরিয়ে আমরা এখন গোল্ডেন, মানে আমাদের যে রিসর্টটা বুক করেছি গোল্ডেন ক্রাউন রিসর্ট, তো সেইখানে আমরা যাচ্ছি। প্রায় অনেকটাই চলে আসলাম। সামনে জিজ্ঞাসা করেছিলাম, বললো একটু টাইম লাগবে, আরও যেতে হবে সামনে। আমরা চলে এসেছি গোল্ডেন ক্রাউনে। তো এখন বাজে হচ্ছে কটা বাজে? তো এখন বাজে হচ্ছে 1টা সামথিং হয়েছে। তো এখন একটুখানি সমুদ্রে যাব, তারপরে এসে একটু খাওয়া দাওয়া খাবো, খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি ঠিকঠাকভাবে। তো গৌরবকে তো দেখেছিলেন, আমার আগের ভিডিওতে গৌরবকে দেখেছিলে সবাই।
তো আমার সঙ্গে আমার আরেক দাদা এসছে, আরেক দাদা বলতে গৌরবেরই আর কি অফিস কলিগ হয়, তো তাকে আমি ইন্ট্রোডিউস করিয়ে দিই। তো এই হচ্ছে সানিদা। হাই। তো কেমন লাগছে তুমি বলো, আমার তুমি কতক্ষণ অপেক্ষা করছিলে আমার জন্য, আগে সেটা বলো। সকাল 4টে থেকে উঠে ফোন করছি তোমাকে, তো ফোনেই পাচ্ছি না। তারপরে কন্টিনিউ মৌসুমী আইল্যান্ড কি ফার্স্ট টাইম এইখানে? ফার্স্ট টাইম। তো কেমন লাগছে এখানে? অ্যাটমসফিয়ার ভালো, অ্যাম্বিয়েন্স ভালো আছে, সবকিছু ভালো। খাওয়া দাওয়া তো এখনো খেয়ে দেখিনি, জাস্ট ওয়েলকাম ড্রিঙ্কসটা পেয়েছি। ডাবের জলটা খুব মিষ্টি ছিল, ভালো বেশ। ফাঁকা জায়গাগুলো মানে আমরা কলকাতায় যেরকম জায়গায় থাকি, এখানে গ্রিনারির মধ্যে কলকাতাটাকেই ভুলে যাচ্ছি, যে আমরা একটা রিল্যাক্স ফিল করছি একদম। খাওয়া দাওয়াটা খাই, তারপর না আবার বাদ বাকি কথা খাওয়া পরে দাওয়ার হবে। পরে রিভিউটা দিতে পারবো যে কিরকম এখানে। ভালো। আচ্ছা, গৌরবকে দেখেছিলেন সবাই, ঠিক আছে? এই যে ভাই আমার, তার ওয়াইফ এদিকে আয়। এটা হচ্ছে সনকা। কিছু বলতে চাও তুমি আমার ভিউয়ার্সদের জন্য? তোমার কেমন লাগছে এই জায়গাটাকে সেটা বলো। আমার তো খুবই অসাধারণ লাগছে জায়গাটা। আমি তো প্রথমবার মৌসুমী আইল্যান্ডে এলাম। প্রথমবার এসেছিস? হ্যাঁ, ফার্স্ট আচ্ছা টাইম। তো আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, আমরা তো মন্দারমণিতে গেছি, দীঘাতে গেছি, তা এইখানে তো ওরকম কিছুই নেই। এখানে ওরকম কিছুই নেই, বাট গ্রাম এরিয়ার জন্য, যারা গ্রাম এরিয়া কোনোদিনই দেখোনি তাদের জন্য পুরো পারফেক্ট। একদম। আচ্ছা, আমার সঙ্গে ছিল সানিদার ওয়াইফের সঙ্গে আলাপ করে দিয়ে অঙ্কিতা। হাই। তো তুমি কিছু বলতে চাও আমার ভিউয়ার্সদের জন্য? এই ফার্স্ট টাইম এই জায়গাটা, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। সারাদিন সানিদার মতো প্রথমবার এসছো? সাইনার মতন প্রথমবার। দাদা বলছো কেন তুমি? তোর দাদা, তাই দাদা বললাম। আচ্ছা। সারাদিন কাজবাজের পর, সারাক্ষণ কাজ করার পরে এরকম একটা জায়গার দুদিন বা তুমি একদিনের জন্য। দীঘা মন্দারমণি চুজ করলে না কেন, এখানে চুজ করলে কেন? দীঘা মন্দারমণি তো সবসময় যাওয়া হয়, বাট এই জায়গাটা কখনো আসা হয়নি, ফার্স্ট টাইম, সেই কারণে। আর তার থেকেও বড় কথা, এই জায়গাটা খুব ফাঁকা একদিনের আচ্ছা, জন্য। আমরা কোন হোটেলে আছি? আমরা এখন গোল্ডেন ক্রাউন বলে একটা হোটেল আছে, রিসর্ট। এটা একটা রিসর্ট, খুব ভালো। চারিপাশটা তো গ্রিনারি, সবাই দেখতেই পাচ্ছে। হ্যাঁ, আমরা দেখিয়ে দিই একবার। হ্যাঁ, তো এই মুরগিগুলো রাত্রেবেলা রান্না হবে। আর আমাদের রাত্রিবেলা আরো একটা অ্যারেঞ্জমেন্ট এটা আমরা রেখেছি, সেটা আমরা ভিডিওর সঙ্গে সঙ্গে দেখাবো আর কি। নেক্সট স্টেপ বাই স্টেপ আমরা সবকিছু দেখাবো, ঠিক আছে? বাট জায়গাটা একটাই বলবো, খুব অসাধারণ, ঠিক আছে? যাদের আশা হয়নি, প্রত্যেকে এসে একবার করে ঘুরে যাও। আর কম খরচে যদি মন্দারমণির প্ল্যান করতে হয়, তাহলে আপনাকে মৌসুমী আইল্যান্ড আসতেই হবে। তো চলো, আমি সবার সঙ্গে ইন্ট্রোডিউস করে দিয়েছি। সামনে টেন্ট রাখা আছে। তো আমরা আছি এই ছোট ছোট ঘরগুলোতে, দেখো এই যে এখানে আমরা আছি। এখানে মোটামুটি বেশি নেই, 1 2 3 4টে আর 2টো পাকা ঘর। আর সামনে বাদবাকি সবই টেন্ট, তোমরা দেখতে পাচ্ছ সামনে, ওখানে সব টেন্ট। আর এর পিছনটাই হচ্ছে তোমার সমুদ্র। এগুলো টেন্ট আছে, এগুলো এখনও টেন্ট খাটায়নি যেহেতু লোকজন নেই বলে। সামনে এগুলো টেন্টগুলো খাটানো আছে, লোকজন ঢুকবে। তো আজকে আমরা এসেছি তো উইকডেজে এসেছি, তো সেই হিসাবে ভিড়টা একটু কম, মানে ভিড়টা বলতে গেলে নেই আর কি। তো ঢুকবে হয়তো, আজ না হোক কাল না হোক ঢুকবে, এরকম আর কি। তো আমি একটু ওপরটা যাই, ওপরটা গিয়ে তোমাদের দেখাই ট্রেনগুলো, যেগুলো বলছিলাম এই ট্রেনগুলো। তোমাদের ট্রেনগুলো নতুন করে দেখানোর কিছুই নেই। তো দেখি, বাহ, সমুদ্রের আওয়াজটা তো খুব ভালো। একদম সামনে চলে এসছে জল, একদম সামনে। যাই হোক, দীঘা, মন্দারমণি, পুরী এরকম স্রোত তো আমরা পাবো না, তো যেটুকুনি পাচ্ছি সেটুকুনি নিয়েই আমরা খুশি থাকতে হবে। এই জায়গাটাও খুব ভালো জায়গা। এটা হচ্ছে গোটা রিসর্টটার ভিউ, দেখে নাও। গুড আফটারনুন ফ্রম মৌসুমী দ্বীপ, মৌসুমী আইল্যান্ড, অ্যাকচুয়ালি মৌসুমী আইল্যান্ড। তো আমরা অনেকেই দেখেছি, অনেক ভিডিওতে দেখেছি, অনেকেই ভিডিও করে, ঠিক আছে? ট্রাভেলার যারা আছে তারাও ভিডিও করে মৌসুমী আইল্যান্ডে এসে ঘোরা, মৌসুমী আইল্যান্ডে কোথায় থাকবে, কীভাবে। তো থাকার জায়গা তো অনেক আছে, ঠিক আছে? আমরা যে প্রফেশনালি কাজ করি সেই প্রফেশনাল সবার এক না, ঠিক আছে? যারা ভাবছেন যে আমি মৌসুমী আইল্যান্ড গিয়ে, যারা ভয় পান যে মৌসুমী আইল্যান্ড গিয়ে আমরা
ইন্টারনেট নেটওয়ার্ক পাবো না, ঠিকভাবে কাজ করবো, যারা টেলিকম কোম্পানিতে বিশেষ করে আছে। তো সেই হিসেবে আমি তাদের উদ্দেশ্যে আমি ছোট্ট কথা বলতে চাই। তো আমি আছি হচ্ছে গোল্ডেন ক্রাউন বলে একটা রিসর্টেই বলতে পারো, ঠিক আছে। তো সেইখানে আমি দেখলাম, আমি ফার্স্ট টাইম এসে দেখলাম যে ওয়াইফাই কানেকশান আমাকে অ্যাভেলেবেল দিয়েছে। ওয়াইফাই কানেকশান অনেক রকমের হয়, ঠিক আছে। একটা কি হয়, ডিরেক্ট ওয়াইফাই ঢুকিয়ে একটা ওয়েন্যু থেকে একটা ওয়াইফাই ঢুকে ওখান থেকে আবার ভাড়া করে সেকেন্ড তলায় তোলায়, আবার থার্ড তলায় তোলায়, এরকম করে নয়। এটা ডিরেক্ট ফাইবার অপটিক্যাল কানেকশান নিয়ে এসে ওখান থেকে একটাই রাউটারে, গিগা রাউটারে সেট করে দিয়েছে। তারপর ওখান থেকে আমাদের নেট ইউজ করতে দিচ্ছে। তো ইন্টারনেট আর গুড কানেকশান যদি আমি না পাই না, তো আমার পক্ষে খুব টাফ, মানে সেদিনকার বেঁচে থাকাটা আমার পক্ষে খুব টাফ। তো কেন টাফ, কী জন্য টাফ, এই না যে আমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, না, নট অ্যাট অল। আমি এইগুলো খুব তাড়াতাড়ি, মানে আমি এইগুলো ছোটোবেলা থেকেই খুব মানে বেশি ইউজ করতাম না, ঠিক আছে। তো কিছু কারণ আছে, সেটা তোমরা যদি আমার সঙ্গে কানেক্টেড থাকো অবশ্যই তোমরা জানতে পারবে। আমার যে বন্ধুবান্ধবরা আছে তারাও টেলিকম কোম্পানিতেই আছে। তো তাদের কাছেও মোস্ট মানে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ইন্টারনেট কানেকশান অ্যান্ড গুড টাওয়ার, সিম টাওয়ার আর কি, গুড সিম টাওয়ার। তো সব কিছু দেখে শুনে আমরা বুক করেছি। এখন সারাদিন থাকবো। আজকে এসছি, কালকের আমরা সকাল সকাল বেরিয়ে যাবো, মানে 11টা-12টা নাগাদ বেরিয়ে যাবো চেক আউটের সময়। তো বেশ ভালো লাগছে আপাতত, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, ওয়েদারটাও খুব ভালো আছে। আর সত্যি কথা বলতে গেলে আমাদের কলকাতা চত্বরে, গ্রামের চত্বরে যা ঠান্ডা, এই উপকূলবর্তী অঞ্চলে একটুখানি কম ঠান্ডা এখানে। ওর জন্য আমি সোয়েটার যেটা পরে এসেছিলাম ওটা নিয়েই রেখে দিয়েছি। কালকে যাওয়ার সময় যদি ঠান্ডা লাগে পরবো, না হলে পরবো না, ব্যাস। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। এরপরে আরও অনেক কিছু আমরা ভিডিও শ্যুট করব, ঠিক আছে। খাবার দাবার কেমন এখানকার সেটাও আমি রিভিউ দেবো। তো দেখতে থাকো তোমরা। সন্ধ্যা হয়ে গেছে এখন। আমরা সকালে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তা উঠে দেখি এত সুন্দরভাবে লাইট দিয়ে ভিলাগুলো সাজানো হয়েছে। দেখিয়ে দেখ একটু ওদিকে ওপরে ভিলাটা দেখিয়ে দাও, উপরেরটা। উপরে একটা ভিলা আছে, আর নিচে ভিলা বলতে ওপরে 3টে টেন্ট, নিচে এদিকে 3টে টেন্ট, আর এই নিচে 3টে টেন্ট আছে। আর ওখানটা একটা বসার জায়গা আছে, দেখে দাও। তো এখন দাদাদের বলেছি বারবিকিউ করতে, দাদারা বারবিকিউ করছে। টাইম লাগবে, ঘন্টাখানেক টাইম লাগবে। আর তোমাদের সকালবেলা যেটা বলেছি সেটা সুবিধা কিন্তু আমি পাচ্ছি, একদম ফুল স্পিড, কোনো বাফারিং নেই, কিচ্ছু নেই। তোমরা এসে দিব্যি তোমাদের নিজেদের কাজও করতে পারো। অনেকে অনেক রকমভাবে অনেক জায়গায় থেকেছো, আমার মনে হয় না পরিষেবাটা সেরকমভাবে পাচ্ছিলে। তো ইন্টারনেট কানেকশান এখানে কিন্তু একদম স্টেবল, কারণ এখানে পুরো অপটিক ফাইবার কানেকশান ওরা প্রোভাইড করছে। তো এখন আমরা বারবিকিউটা যখন হবে তখন তোমাদেরকে দেখাচ্ছি।
রাত 11:15-20 এরকম হয়েছে। তো আমরা জাস্ট একটু বসে গল্প আড্ডা করছিলাম আর কি। তো এখন আমরা খেতে যাব। আমাদের আজকে রাত্রিবেলা মেনু হচ্ছে মাটন আর ভাত, তার সঙ্গে ডাল তরকারি তো আছে, ওইটা তো আছেই, ওটা বাদ দান। সরি বাসে রাত্রেবেলার বাসে উঠবো, ভোরবেলার নেমে যাবো। এটা কর হেভি বাসে ট্রেন বলছি তো। বাইকের পিছনটা তবে আজকেই যাবে। হ্যাঁ, আমার যদি বাইকের পেছনটা লাগিয়ে দেয় আমি চলে যাবো, ব্যাগ রাখ। কিন্তু না, আমি যাব না। কেন যাব না? তারপরেও আমি যাবো, অতক্ষণের রাস্তা। গুড মর্নিং ফ্রম মৌসুনি আইল্যান্ড। তো কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়ার খেয়ে আর ভিডিওটা করা হয়নি, তোমাদের বলেছিলাম দেখাবো, আর দেখানো হয়নি। কিন্তু এখানকার খাবার খুব ভালো ছিল। রাত্রিবেলা আমরা মাটন বলেছিলাম চিকেনের বদলে, তো তার জন্য ওরা এক্সট্রা চার্জেস নিয়েছিল। তো এখন আমাদের 10টা চেক আউট। এখন টিফিন করে ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাব আর কি। কারণ কেন আমাদের পৌঁছাতে প্রায় 5-5.5 ঘন্টার লাগবে কলকাতা পৌঁছাতে। প্রায় এখান থেকে 124-25 কিলোমিটার মতো রাস্তা আছে। তোমরা হয়তো অনেকে জেনেও থাকবে সেটা। তো কালকে রাত্রিবেলা তোমাদের এদিকটা দেখাতে পারিনি। এদিকটা মানে তুমি যত দূরে যাবে, আমি দেখাই, এদিকটা তুমি যত দূরই যাবে না, পুরো ওই যে দূরের, আমি জানি না আসছে কিনা গোপ্রোতে, এই যে দূরের যে বনটা আছে না, জঙ্গলটা আছে, ওইটা হচ্ছে তোমার ম্যানগ্রোভ অরণ্য। মানে বন দপ্তর থেকে এসে ওইখানে সব, এখন না, আজকের নয়, এটা অনেক বছর আগেকার কথা। তো সেইখানে গিয়ে ওই বীজ পুঁতে আর কি, মানে গাছ পুঁতে আর কি, ওটাকে ম্যানগ্রোভ অরণ্য করা হয়েছে ওই জায়গাটাকে। লোকেরা যা দেখতে, আমি যাবো না ওই পারে, যদি যেতাম অবশ্যই দেখাতাম। তো আমার সঙ্গে আছে সানিদা আর গৌরব। তো কালকের থেকে আমরা যেখানে এসেছিলাম মৌসুনি আইল্যান্ডে, সেখানে একটা গোল্ডেন ক্রাউন বলে একটা হোটেলে ছিলাম। তো তার সঙ্গে আমরা খাওয়া দাওয়ার সব কিছু মোটামুটি কারিকুলাম অ্যাক্টিভিটিস করেছি। তো সানিদা, গৌরব, কেমন লাগলো বলো? ফার্স্টেই বলবো হোটেল খুব ভালো, ঠিক আছে, খাবার দাবার ভালো। আমরা এখানে মোটামুটি যা আমাদের ডিশ দিয়েছিল, তো সকাল থেকে মানে দুপুরবেলা আমরা তো লাঞ্চ থেকে স্টার্ট করেছি। দুপুরবেলা আমাদের কি বলে ওই পমফ্রেট মাছ ছিল, ঠিক আছে, তার সাথে আরও সবজি, আমুদি মাছ, ঠিক আছে। কাতলা মাছও তো খেয়েছি। কাতলা মাছটা আমরা আলাদা করে নিয়েছিলাম। কাতলা মাছ, ডাল খুব ভালো। খাবার দাবার নিয়ে কোনো সমস্যা নেই, ঘরোয়া খাবার, ঠিক আছে, ভালো লাগবে সবার। আর রাত্রিবেলা আমাদের ছিল মাটন কালকে, ঠিক আছে, মাটন আর বারবিকিউ ছিল। হ্যাঁ, স্পেশালি আমি রুটি নিয়েছিলাম, আর বাকিরা ভাতের সাথে সব খেয়েছিল। বারবিকিউটা অসাধারণ ছিল। এখানে যারা আসবেন একটাই বলবো, বারবিকিউটা অবশ্যই করবেন, কারণ বারবিকিউয়ের যে টেস্টটা আমি অনেক জায়গায় ট্রাই করেছি, এখানে টেস্টটা খুব ভালো লেগেছে। মৌসুনি আইল্যান্ডের তুলনামূলক হোটেলের তুলনামূলক এই হোটেলে ভালো বারবিকিউটা খুব ভালো। আর চারিদিকে তো আমরা সকাল থেকে রয়েছি, প্রাকৃতিক দৃশ্য খুব ভালো লাগছে চারিদিকে। মানে গ্রিনারি যে ব্যাপারটা, এটা কালকেও বলছিলাম, খুব ভালো একটা গ্রাম্য পরিবেশ। মানে আমাদের যা ব্যস্ত লাইফ, এই লাইফ থেকে বেরিয়ে 1 থেকে 2 দিনের জন্য ছুটি নিয়ে এরকম একটা জায়গায় আসার একটা আলাদাই আনন্দ আছে। এই আনন্দটা উপভোগ করার জন্য আমার মনে হয় সবারই আসা উচিত। গৌরব, আমি কি বলবো, আর নতুন করে কিছু বলার নেই। তবে খাওয়া দাওয়া ঠিকঠাকই ছিল, রুমও ঠিকঠাকই ছিল। একটু গিজারের প্রবলেম ছিল, যেটা হলো গরম জল চান করার জন্য। ও ঠিক আছে, আমরা কাটিয়ে দিয়েছি, সেটা কোনো ব্যাপার না। আর দুপুরে খাবার দাবার থেকে শুরু করে রাতের খাবার দাবার অল ওভার ওকে। তো তোমাদের কেমন লাগলো বলো এই একটা দিন যে ঘুরলে এরকম ভাবে? একটা দিন ঘুরে ভীষণ এনজয় করেছি। ফার্স্ট
ফার্স্ট টাইম এসেছিলাম, অনেক কিছু মানে শুনেছিলাম এই জায়গাটার নামে, যে ইন্টারনেট কানেকশন পাওয়া যায় না এক্সেট্রা, ওখানে গেলে কোনো কাজ করতে পারবে না, অনেকে অনেক রকম বলেছিল। বাট আমার তো আমি জিও ইউজ করি, বিন্দাস চালিয়েছি। আর ইন্টারনেট কানেকশনও তো ছিল তোমার? একদম, ইন্টারনেট কানেকশনও ছিল, ওয়াইফাই আছে এখানে, কোনো সমস্যা নেই। খাবার দাবার অল ওকে, যেরকম যা চেয়েছি সব পেয়েছি। রাতেরবেলা মাটনটা খুব ভালো সিদ্ধ করেছিল এবং টেস্টটাও খুব একদম বাড়ির মতো হয়েছিল। পিসগুলোও ভালো ছিল এবং সিদ্ধটা খুব সুন্দর করেছিল এবং টেস্টও ভালো ছিল, একদম ঘরোয়া টেস্ট ছিল বাড়ির মতো। আর সব ওকে, এখানকার দাদা বা বৌদির ব্যবহারও খুব ভালো, এমনি আমার খুব ভালো লেগেছে। যারা এখানে আসবেন, অনেক দিন ধরে ভাবছেন, তারা খুব তাড়াতাড়ি চলে আসুন এবং এক্সপ্লোর করুন, আর আমাদেরকে রিভিউ দিন যে কেমন লেগেছে আপনাদের। এখানে আমার তো ফার্স্ট টাইম আসা, বাট খুবই ভালো লাগলো। আর সোজা কথায় আমার হাজব্যান্ড যেটা বললো, মন্দারমণি যারা বেশি খরচ হয়ে যাচ্ছে তাদের বদলে ওই সময় আইল্যান্ড পুরো পারফেক্ট। অ্যান্ড এখানে খাওয়া দাওয়া সত্যিই খুবই ভালো, একদম ঘরোয়া রান্না বান্না, কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়ার দিক থেকে। রুম ঠিক আছে, মানে টাকা অনুযায়ী, টাকার ওপর ডিপেন্ড করছে কত টাকার ওপরে তুমি রুম নিচ্ছ, সেই অনুযায়ী মোটামুটি ঠিকই আছে, রুম খারাপ না। তো আমার সঙ্গে আছে গোল্ডেন ক্রাউনের দাদা, যে ম্যানেজার আর কি, ম্যানেজার বলতে নেই, দাদাই হচ্ছে সেকেন্ড অফ ওনার। তো দাদার সঙ্গে একটু জেনে নেবো, কথা বলে নেবো। তো দাদা তুমি বলো, তুমি আমাদের এই যে তোমার যে হোটেলটা কতদিন ধরে আছে? এটা আমাদের 2019-এ স্টার্টিং করা হয়েছে, 2020 থেকে আমরা চালু করেছি, ওপেনিং করেছি। তোমাদের খাওয়া দাওয়া যেগুলো করো তোমরা নিজেরাই বানাও? হ্যাঁ, আমরা নিজেরা বানাই, মানে ঘরোয়া যেটা হয় সেটাই? হ্যাঁ, এখানে পুরোটাই ঘরোয়াভাবে রান্না। আচ্ছা, আর তোমাদের একসঙ্গে কতজন থাকতে পারবে এখানে এসে? আমাদের মানে সেরকম যেরকম ক্যাপাসিটি আছে, ধরো 70-80 জনের ক্যাপাসিটি আমরা এখনও বর্তমান আছে আমাদের। আচ্ছা, এরপরে আমরা চেষ্টা করছি যে আরও বাড়ানোর জন্য, রুমগুলো মানে আরও বাড়ানোর জন্য। মানে 70-80 জন এসে থাকতে পারবে? এখন বর্তমানে আমাদের 70-80 জন থাকতে পারে। আচ্ছা, 80 জনের ক্যাপাসিটি আমাদের রেডি হয়ে আছে। আচ্ছা, এই তোমার হোটেলটা এক্স্যাক্ট কোন জায়গাটা, মৌসুনী আইল্যান্ডের কোন জায়গাটায়? মৌসুনী আইল্যান্ডের একদমই শেষ পয়েন্টে, মানে 0 পয়েন্ট যেটাকে বলে, 0 পয়েন্টে এখানে। কি করে আসতে হবে এখানে? হ্যাঁ, এখানে যদি কেউ ট্রেনে আসে কিভাবে আসবে? আপনারা যদি ট্রেনে কেউ আসেন তাহলে নামখানা থেকে টোটো নিতে পারেন বা বাসেও আসতে পারেন। এবার টোটো নিলে ওখান থেকে এসে 10 মাইল ঘাট থেকে 10 মাইল থেকে ঢুকবেন, 10 মাইল ঢুকে পাতিবনে ঘাট বলবে যে পাতিবনে ঘাটে যাবে। আচ্ছা, পাতিবনে ঘাটে এসে ওখানে টোটো থেকে নেমে ফেরি নৌকাতে উঠতে হবে। ফেরি নৌকাতে উঠার পরে আবার একটা টোটো আছে, টোটোতে উঠলে আমাদের গোল্ডেন ক্রাউনের নাম বললে একদম গেটের সামনে নামিয়ে দেবে। আচ্ছা, কিন্তু আমি চেক করছিলাম গোল্ডেন ক্রাউন, যখন আমি ফেসবুকে ম্যাপে মারছিলাম, ম্যাপে দেখাচ্ছিল না। আমাদের এই কর্নার পর্যন্ত আসে, এ পর্যন্ত আসে না, আমাদের কর্নার পর্যন্ত। আচ্ছা, ওই যতদূর ভালো রাস্তাটা আছে ততদূর পর্যন্ত দেখায়, বাদ বাকিগুলো দেখায়, এদিকটা দেখায় না। আচ্ছা, তো দাদার কাছ থেকে শুনতে পেরেছো, বুঝতে পেরেছো তোমরা। আমি দাদার নাম্বার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, নাম্বার লিঙ্ক দিয়ে দেবো। তো তোমরা যারা আসতে চাও দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে আসতে পারো, খুব ভালো সার্ভিস এদের, ঠিক আছে। আমাদের হোটেল থেকে বেরিয়ে গেছি, তো এখন আমরা ডিরেক্ট বাড়ির দিকেই যাচ্ছি আর কি। তো এই ভিডিও আর বাড়িয়ে কিছু লাভ নেই, ঠিক আছে। তোমাদেরকে ভেসেল কীভাবে পার করতে হয় সব কিছু তোমাদের দেখিয়েছি আমি ভিডিওতে। আর এই ব্লগে আর দেখানোর কিছু নেই, আমি ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ পর্যন্ত টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।